জীববৈচিত্র্য, মৎস্য ও বন্যপ্রাণীর নিরাপদ প্রজনন নিশ্চিতে আজ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ মাসের জন্য বন্ধ থাকছে সুন্দরবন। এ সময় পর্যটক, জেলে, মোয়াল ও বাওয়ালি সহ কোনো বনজীবী বনে প্রবেশ করতে পারবে না। পরিবেশ রক্ষার এই উদ্যোগে জীবিকা সংকটে পড়েছেন সুন্দরবন নির্ভর হাজারো মানুষ। আয় রোজগার বন্ধ হলে সরকারি সহায়তার দাবি তাদের। ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের সব নদী, খাল ও বনাঞ্চলে প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। এ ৩ মাস মাছ ও কাঁকড়া আহরণ, মধু সংগ্রহ এবং পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে। এ উদ্যোগে জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন সুন্দরবন নির্ভর হাজারো জেলে, মোয়াল ও বাওয়ালি। ৩ মাস আয় রোজগার বন্ধ থাকলে খাদ্য সহায়তা ও বিশেষ প্রণোদনার দাবি তাদের। আমাদের মাছ না ধরতে পারি তাহলে ৩ মাস বসে কি খাবো কি? আমাদের ব্যবসাটা তো এই সুন্দরবন উপকূলে যারা আমরা আছি, আমাদের তো সুন্দরবনের পরে নির্ভর করে চলতে হয়। সুন্দরবন বন্ধ হলে চার দোকান থেকে শুরু করে মোংলায় ভ্যান চালক থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আমাদের ক্ষতি হয়। বন বিভাগ জানিয়েছে, মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় ২০১৯ সাল থেকে ২ মাস, ২০২২ সাল থেকে ৩ মাসের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এই ৩ মাসে কিন্তু যে মাছে যেমন প্রজনন হয়, তেমনি গাছের বীজ থেকে কিন্তু ফল চারা গজায়। এই সময় যদি জেলে বা মহলেরা আসে, মাছের প্রজনন ডিস্টার্ব হবে, তেমনি যে বীজগুলো থাকবে, বীজগুলোকে থেকে পাড়া বিভিন্নভাবে কেটে নষ্ট করবে। নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত জেলে ও বনজীবীদের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানান মৎস্য কর্মকর্তা। তারাও যাতে করে অতিরিক্ত চাউলের সুবিধা পায় বা অন্য কোনো বিকল্প কর্মসংস্থানের আওতায় আসতে পারে, এই আলোকে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখছি। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জানান, প্রাকৃতিক দুর্যোগ ও ঝড়ের সময় সুন্দরবনই উপকূলীয় জনগোষ্ঠীকে সুরক্ষা দেয়। তাই সুন্দরবন রক্ষা করা সবার দায়িত্ব। যখন কোনো প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আসছে, তখন সুন্দরবন নিজেকে বিলিয়ে দিয়ে আমাদেরকে রক্ষা করছে, আমাদের একটি প্রাকৃতিক সুরক্ষা বর্মণ হিসেবে কাজ করছে। আমরা মনে করি সুন্দরবন সুরক্ষার মাধ্যমে আমরা বাংলাদেশের সুরক্ষা নিশ্চিত করতে পারব। সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃতির স্বাভাবিক পুনর্জন্ম ও জীববৈচিত্র্য সংরক্ষণে ৩ মাসের এই বিরতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।